এই পাতলা খোলা পিঠার সাথে এটা হচ্ছে ঝোলা গুড়। এই ঝোলা গুড় দিয়ে খেতে কি যে মজা এই পিঠাটা শীতের সকালবেলা। আরেকটা বিষয়, অনেকে গ্যাসের চুলায় মাটির হাঁড়ি বসাতে পারেন না, সেখানে কিন্তু এইরকম মার্বেল কোডিং হচ্ছে হাঁড়ি বসানো যায়। মার্বেল কোডিং হাঁড়ি যে কোনো চুলাতেই রান্না করা যায়। একদম চুলার পাড়ে বসে গরম গরম এই যে ঝোলা গুড়ের এই যে টেক্সচারটা, এইটা এত ভালো লাগে, এত ভালো লাগে, যেমন খেতে মজা তেমনি দারুণ। খেজুর গুড়ের মৌ মৌ সুগ্রান আর সাথে একদম গরম গরম খোলা পিঠা। আর একটা পিঠা হয়ে গেছে আমার গরম গরম, খুব সুন্দর হয় এখানে এই খোলা জালি পিঠাটা। এই হাঁড়িতে আবার একটা সুবিধা আছে যে এটা ছড়িয়ে দিতে হয় না, গরমের কারণে এমনিতেই ছড়িয়ে যায়। এরকম গরম গরম পিঠা, খোলা জালি পিঠা আর হচ্ছে এই ঝোলা গুড়, এই ঝোলা গুড় দিয়ে খেয়ে দেখবেন, ফ্যামিলিকে খাওয়াবেন, দেখবেন যে সবাই খুব খুশি হয়ে যাবে, এনজয় করবে শীতটা। আমাদের এখানে এই যে বীজ গুড় বানানোর কাজ চলছে, আমার পাশে হচ্ছে এখানে গুড় বানানোর কাজ চলছে। আজকে আমরা বীজ গুড় বানাচ্ছি। বীজ গুড় বা অনেকে বলেন এটাকে চকলেট গুড়, এইরকম করে পাতলা গুড়টাকে অনেকবার নেড়ে নেড়ে ঘষে ঘষে তাফালের সাথে তারপর হচ্ছে আস্তে আস্তে এটা জমাট ধরতে থাকে, তখন বীজ গুড় হয়।